আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে আটা দিয়ে তৈরি নান রুটি। যেহেতু সবসময় হাতের কাছে ময়দা থাকে না, তাই আপনারা খুব সহজে আটা দিয়ে এই নান রুটি তৈরি করে ফেলতে পারবেন। এর নানগুলো যেমন ফুলকো হয়, তেমনই নরম তুলতুলে হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে সবার কাছে। রেসিপি শুরু করার আগে শুধু একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নান রুটিটা শুরু করার জন্য আমি একটি বোলের ভিতরে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। তারপর এখন দিয়ে দিব ইস্ট 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিতে হবে চিনি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া শেষে আমি ভালো করে সবকিছু উপকরণ মিক্স করে নিব। এই যে দেখুন, আমি একটু খুব ভালো করে মিশাচ্ছি, এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তেলটা যেন ভালোভাবে মিশে যায় আটার গায়ে। এই যে আমার প্রায় মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। একবারে ঢেলে দিতে যাবেন না, একটু একটু করে দিবেন আর মাখাবেন। আর দুধটা কিন্তু আঙ্গুল চুবানো যায় এরকম গরম থাকতে হবে। এই যে দেখুন, আমার এখানে 1 কাপ পরিমাণ দুধই কিন্তু লেগেছে। আর ইস্ট দেওয়ার কারণে এরকম একটু আঠালো হবে। এটা কোনো ব্যাপার না, এটাকে একটু ভালোভাবে সময় নিয়ে এরকম মুথে নিতে হবে। তাহলে দেখবেন একটা পর্যায়ে যেয়ে এটা কিন্তু এমন সুন্দর একটা সফট ডো হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি এই ডোয়ের উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিব যেন এটা ড্রাই হয়ে না যায়। এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা এই র্যাপিং পেপারের বদলে এখানে কোনো তাওয়াল বা ভেজা কোনো কাপড় দিতে পারেন। আর এটাকে গরম কোনো স্থান বা চুলার পাশে রাখলে এই ডোটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো ডোটা কেমন হয়েছে। দেখুন, 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এই ডোয়ের ভিতর থেকে বাতাসগুলোকে বের করে দিব। আমি 30 সেকেন্ডের মতো একটু মুথে নিচ্ছি। মুথে নেওয়া শেষে আমি এখন এই ডোটাকে কেটে নেব পিস পিস করে। যেহেতু নান রুটি একটু মোটা হয়, তা আমি এখানে 5 খণ্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 4 খণ্ড করে নিতে পারেন। এখন আমি একটা ডো উঠিয়ে নিয়ে আমি এটাকে গোল করে নিব। একটু গোল গোল করে নিলে রুটিটা বেলতে ভালো হয় এবং রুটিটা দেখতেও সুন্দর হয়। আমি এখন সবগুলো কেমন গোল গোল করে নিব। এখন আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। একটু আটা নিয়ে নিলাম। আটা নিয়ে আমি এখন এই রুটিটাকে বেলে নিব। খুব বেশি বড় করে বেলার দরকার নেই, আর এটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। দেখুন, একটু আলতো করে বেললেই হবে। এই যে দেখুন, আমি খুব বেশি বড় করি নাই। আর পুরুত্বটা কিন্তু এরকম রাখতে হবে যেহেতু নান রুটি। এই যে দেখুন, সাইজটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে আর হালকা আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। 1 পিঠ 30 সেকেন্ড হইলে আমি আর 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই যে একটু হালকা হাতে এরকম চাপ দিতে হবে চারপাশ দিয়ে, খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। আমি আবারও উল্টিয়ে দিলাম। আমি আবারও একটু চেপে চেপে দিচ্ছি।
দেখুন এরকম উল্টাতে পাল্টাতে দেখবেন এটা এমনিতেই ফুলতে শুরু করবে। চারপাশ দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু এটা ফুলে উঠবে। আর সব কয়টা রুটি কিন্তু এরকম ফুলকো হবে। এই যে দেখুন হয়ে গেল, আমি সবগুলো একইভাবে করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে নান রুটিগুলো। এটা অনেক সফট, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট। আমি একটা চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা অনেক ফুলকো হওয়ার কারণে দুই পাট আলাদা হয়ে গিয়েছে। আর ভিতরটা কেমন সফট আর ফিলাপি এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।